উত্তরাঞ্চলের জেলাসমূহ রংপুরের মানুষের সকলকে শুভেচ্ছা জানাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পর 1 মাস সময় পেয়েছি আমরা। এই প্রথম রংপুরে আসা, নিজের জন্মভূমি পীরগাছা কাউনিয়ার মানুষের সঙ্গে সাক্ষাৎ করা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা, এলাকার মানুষের খোঁজখবর নেওয়া, তাদের রাজনৈতিক চিন্তা চেতনা এবং মননের ব্যাপারে খোঁজখবর নেওয়া এবং সেভাবেই নিজেকে সামনে রাজনীতির জন্য প্রস্তুত করা। বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবিষ্যতের যে রাজনীতি সেটাকে আরো গতিশীল করবার সামগ্রিক উদ্দেশ্য নিয়েই রংপুরে আসা। আপনারা জেনে থাকবেন 2024 সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের চেপে বসা ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম জারি করেছিল। বাংলাদেশের মানুষ তাদের জীবনের বিনিময়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক অঙ্গনে কোনোভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হতে পারে না। বাংলাদেশের জনগণ, রংপুরের মানুষেরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে নানা দলের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন, কিন্তু আমরা মনে করি জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত জাগরণ তৈরি হয়েছে। যারা ফ্যাসিবাদী রাজনীতি করেছেন, ফ্যাসিবাদীর দোসর থেকেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই তাদেরকে আর বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়ার সুযোগটা দিতে চান না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের যে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করেছে, এই মধ্যমপন্থী রাজনীতিতে বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকলের জন্য সমান নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে নিয়ে সারা দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যগণ এবং স্থানীয় নেতাকর্মীরা ছড়িয়ে পড়েছেন। মানুষের সঙ্গে তারা মতবিনিময় করছেন, কথা বলছেন এবং এই কথা বলার মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বে বাংলাদেশে যে জাগরণ তৈরি হয়েছে তার প্রতি মানুষের প্রত্যাশার পারদ আমরা অনুভব করতে পারি। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এদেশের তরুণেরা যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, যাদের হাত ধরে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরেই বাংলাদেশের মানুষেরা তাদের সামনের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সেই যাত্রায় জাতীয় নাগরিক পার্টি তার কার্যক্রম শুরু করেছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি
নিশ্চিত করার ভিতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। এবং নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। বাংলাদেশে যে সংবিধান রয়েছে, এই ফেসিবাদী, এই একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং জনগণের অধিকার বঞ্চিত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসন কাঠামো পরিচালিত হোক, এটা আর বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ নতুন এক সংবিধানের প্রত্যাশা করে। আমরা আশা করব বাংলাদেশে ক্রিয়াশীল ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষ গণপরিষদ নির্বাচনের ব্যাপারে জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে।